আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা। ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান। ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক অর্থনীতি ও বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে ঘিরে আবারও আলোচনায় এসেছে আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি ১৬ ব্যক্তি এবং ৫ প্রতিষ্ঠানের ওপর নতুন কিছু প্রশাসনিক ও আর্থিক সীমাবদ্ধতা আরোপ করেছে। এই সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক অঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ আরব আমিরাত দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করার যে প্রবণতা দেখা যাচ্ছে, এই সিদ্ধান্ত তারই একটি অংশ হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কিছু আর্থিক কার্যক্রম এবং নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন পর্যবেক্ষণের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিষয়টি ঘিরে নানা ধরনের বিশ্লেষণও সামনে আসছে। কেউ বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় আরব আমিরাত। আবার কেউ মনে করছেন, বৈশ্বিক আর্থিক নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। অর্থনীতিবিদদের মতে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ আর্থিক ব্যবস্থায় আরও সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ডিজিটাল লেনদেন, আন্তর্জাতিক বাণিজ্য এবং সীমান্ত পেরিয়ে বিনিয়োগ বৃদ্ধির ফলে নিয়ন্ত্রণ ও নজরদারির বিষয়টিও আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে আরব আমিরাতের মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখে। বিশেষ করে যারা প্রবাস, ব্যবসা কিংবা বৈদেশিক বিনিয়োগের সঙ্গে যুক্ত, তারা জানতে চাইছেন এই সিদ্ধান্ত ভবিষ্যতে আর্থিক লেনদেন বা আন্তর্জাতিক ব্যবসায় কোনো পরিবর্তন আনবে কিনা। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলে না, বরং এগুলো মূলত নির্দিষ্ট প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় জবাবদিহিতা বাড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবার কেউ মনে করছেন, আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিযোগিতার এই সময়ে দেশগুলো নিজেদের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে। সব মিলিয়ে বিষয়টি এখন আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তেহরানে হঠাৎ ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, কম্পনের মাত্রা খুব বেশি শক্তিশালী না হলেও শহরের বিভিন্ন এলাকায় মানুষ স্পষ্টভাবে কাঁপুনি অনুভব করেন। এরপর অনেকেই দ্রুত ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মানুষজন নিরাপত্তার কারণে রাস্তায় নেমে আসছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যদিও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবু ঘটনাটি নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, তেহরান এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বিবেচনায় রাখা হয়। তাই সেখানে জরুরি প্রস্তুতি, অবকাঠামোগত নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ শুরু করে এবং মানুষকে শান্ত থাকার পরামর্শ দেয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে ভবনের নিরাপত্তা মান, জরুরি সেবা এবং উদ্ধার প্রস্তুতিও বড় ভূমিকা রাখে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিশ্বজুড়ে বড় বড় শহরগুলোতে এখন ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ দ্রুত নগরায়নের ফলে উঁচু ভবন ও ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিও বাড়ছে। গবেষণায় দেখা গেছে, আগাম প্রস্তুতি এবং সচেতনতা থাকলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই বিভিন্ন দেশে এখন স্কুল, অফিস এবং জনসমাগম স্থলে নিয়মিত নিরাপত্তা মহড়ার ব্যবস্থাও করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহারও দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। মোবাইল সতর্কবার্তা, রিয়েল টাইম মনিটরিং এবং ডিজিটাল জরুরি নির্দেশনা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে, বিশেষ করে পরিবারকে নিরাপদ রাখা, জরুরি যোগাযোগ বজায় রাখা এবং প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানা এখন অনেকেই গুরুত্বের সঙ্গে দেখছেন। তেহরানের সাম্প্রতিক এই কম্পনের পর আবারও মনে করিয়ে দিল, প্রাকৃতিক দুর্যোগ কখনো পূর্বাভাস দিয়ে আসে না, তাই প্রস্তুতি এবং সচেতনতার বিকল্প নেই। আপনার এলাকায় যদি এমন পরিস্থিতি তৈরি হয়। ভারতে একটি মন্দিরের দেয়াল ধসে প্রাণহানির ঘটনায় স্থানীয় এলাকা জুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাটি ঘটে এমন সময় যখন সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসন, উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই ঘটনার পর অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো স্থাপনা বা যেসব জায়গায় নিয়মিত মানুষের ভিড় হয় সেসব স্থানে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা অত্যন্ত জরুরি, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ভবনের কাঠামোগত দুর্বলতা তৈরি হতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। নগর উন্নয়ন বিশ্লেষকদের মতে, নির্মাণ মান, রক্ষণাবেক্ষণ, আবহাওয়ার প্রভাব এবং অতিরিক্ত চাপ সবকিছু মিলিয়েই এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই জনসমাগম হয় এমন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও সংস্কার কার্যক্রম চালু রাখা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা দেখা গেছে। অনেকেই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, জনসচেতনতা এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ থাকলে অনেক দুর্ঘটনায় আগেভাগে প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক স্থাপনাগুলোতে নিরাপত্তা পরিকল্পনা আরও শক্তিশালী হওয়া দরকার বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে জরুরি উদ্ধার ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে, কারণ দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা গেলে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়। সাম্প্রতিক এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকেও সমান গুরুত্ব দিতে হবে, কারণ ছোট একটি অবহেলাও কখনো বড় ক্ষতির কারণ হতে পারে। আপনার মতে জনসমাগম স্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।